এসএসসি 27 শিক্ষার্থীরা, তোমাদের জন্য তিনটা ভয়ঙ্কর তথ্য রয়েছে। ভয়ঙ্কর বলতে কি, তোমাদের নিয়ে আসলে অনেক ধরনের প্রবলেম তৈরি করেছে, যেটা তো তোমাদের চোখে পড়ছে এবং তোমাদের এগুলো সমস্যা তৈরি করতে পারে। এবং আমরা তোমাদেরকে বলতে চাই, তোমরা এখন থেকে নিজেদেরকে প্রস্তুতি নাও এই প্রবলেমগুলো ফেস করার জন্য। কি প্রবলেম আমি তোমাদেরকে একটা একটা করে ক্লিয়ার করে দেখো। যেখানে 26, 25, 24, 23, 22, 21 এরা অনেক অ্যাডভান্টেজ পাইছে। ওই যে 22, 23, 21 ওরা তো অটো পাস পাইছে। সেখানে আজকে এসে 27-এ তোমাদের সাথে এই জিনিসগুলো সরকার থেকে যে ঘটাইছে, এটা আসলে আমাদের কাছে খুব বেশি ভালো লাগে না। তারা চাইলে কোমলমতি শিক্ষার্থী হিসেবে তোমাদের সাথে আরো অনেক ভালো ব্যবহার করতে পারতো, বাট সেটা তারা করেনি। এখন এখানে প্রবলেমটা তারা কি করেছে দেখো। চলতি বছরের যে এসএসসি, মানে তোমাদের যে বড় ভাইরা যারা এবার পরীক্ষা দিল, ওদের পরীক্ষা কবে শুরু হয়েছে তোমরা কি তা জানো? ওদের পরীক্ষা শুরু হয়েছে এপ্রিলে এবং পরীক্ষা শেষ হয়েছে মেতে। 2026-এ পরীক্ষা শুরু হয়েছে এপ্রিলে, মানে তুমি বুঝতেছো বিষয়টা। এপ্রিলে শুরু হয়েছে এবং পরীক্ষা শেষ হয়েছে মে মাসে। ওদের রেজাল্ট প্রকাশ করা হবে জুলাই মাসে। সো সেখানে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, রুটিন দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে জানুয়ারির মাত্র 7 তারিখে। সো ওদের থেকে প্রায় 4 মাস এগিয়ে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। এই 4 মাসে কি করা না যেত বলো? সেটা কিন্তু তোমাদের বেলায় হচ্ছে না, 4 মাস আগানো হয়েছে। সো তোমরা তো সেই শিক্ষার্থী হিসেবে তোমাদের পরীক্ষা কিন্তু হওয়ার কথা ফেব্রুয়ারিতে। মিনিমাম তোমাদের জায়গা থেকে 2 মাস তো এগিয়ে নেওয়া হইলো। আমার মনে হয় যে এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে সঠিক করে নাই। পরীক্ষা অন্তপক্ষে মার্চে হওয়া উচিত এবং আগামী বছর আপনি পরীক্ষা ফেব্রুয়ারিতে নেন। এভাবে জানুয়ারিতে পরীক্ষা নেওয়া এটা কোনোভাবেই সুন্দর একটা সিদ্ধান্ত হিসেবে আমরা মনে করতে পারি না। কারণ একজন শিক্ষার্থীকে আপনি আর যথেষ্ট টাইম দিবেন, একজনকে আপনি প্রায় এপ্রিল পর্যন্ত টাইম দিলেন, আরেকজনকে আপনি জানুয়ারিতে পরীক্ষা নিচ্ছেন, অলমোস্ট ডিসেম্বর বলা যেতে পারে। জানুয়ারিতে তো পরীক্ষাই শুরু হয়ে গেল 1 তারিখে, তার মানে ডিসেম্বরে পরীক্ষা হচ্ছে এক প্রকার বলা যেতে পারে। তো এই একটা বিষয় রয়েছে। 2 নম্বর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে 25, 24, 23, 24 এবং 25-এ ওদের ফুল সিলেবাস এক্সাম হয়েছে, বাট ওরা অনেক সময় পাইছে। 26-এর ক্ষেত্রে কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে। 26-এ শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে এবং তোমরা যারা রয়েছে, তোমরা কিন্তু এর আগে নতুন কারিকুলামে অনেকদিন পড়েছো। তোমরা কিন্তু অনেক গ্রামাটিক্যাল ব্যাপার, অনেক ম্যাথমেটিক্যাল টার্মস কিন্তু তোমরা কমপ্লিট করে আসো না, যেটা 6, 7, 8-এ ওদের তোমাদের কমপ্লিট করার কথা ছিল, কিন্তু নতুন কারিকুলাম পড়ার কারণে সেটা করতে পারো না। তোমাদের কিন্তু এবার ফুল সিলেবাসে পরীক্ষা হচ্ছে। এই ফুল সিলেবাসে পরীক্ষা দিয়েছে 25 স্টুডেন্টরা। দেখেছি রেজাল্টে বিশাল ব্যাপক মানে বিপর্যয় ঘটেছে। অনেক শিক্ষার্থী ফেল করেছে, লাখ লাখ শিক্ষার্থী। 26-এ কম করবে কেন না? কারণ ওদের শর্ট সিলেবাসে পরীক্ষা। ওদের অঙ্ক করতে হয়েছে মাত্র 8টা অধ্যায়, তোমাদের করতে হবে 17টা অধ্যায়। তোমাদের মানে ফিজিক্স পড়তে হবে সবগুলো অধ্যায়, ওদের পড়তে হয়েছে মাত্র 5-6টা অধ্যায়। বিষয়টা বুঝতে পারছো? এই যে ডিফারেন্সটা, এই কারণেই কিন্তু তোমাদের আরো প্রবলেম আছে, যার কারণে তোমাদের প্রস্তুতি অনেক ভালোভাবে নিতে হবে। এই জন্য আমাদের কিন্তু একটা কোর্স আছে, চাইলে তোমরা কোর্সে জয়েন করে শীটগুলো সংগ্রহ করতে পারো। বিস্তারিত একটু দেখে নাও। এসএসসি 27 সাজেশন কোর্স চালু করেছি আমরা। 250 টাকায় তুমি পাচ্ছ সকল বিষয় 100 মার্কের সাজেশন, বিগত 10 বছর গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাহার, এছাড়া সকল অধ্যায় গুরুত্বপূর্ণ সৃজনশীল, নৈবিত্তিক এবং সংক্ষিপ্ত প্রশ্ন, সিকিউ এমসিকিউ, আলাদা আলাদা শিট, লেখার শর্টকাট টেকনিক এবং পরীক্ষার সকল আপডেট এবং ভালো রেজাল্টের গাইডলাইন। এছাড়া এই সাজেশন থেকে ইনশাআল্লাহ তোমাদের স্কুল এবং বোর্ড পরীক্ষায় 90% কমন পাবা। তো অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাও এই সাজেশন কোর্সে। বিগত বছর হাজার হাজার শিক্ষার্থী আমাদের কোর্সে যুক্ত হয়ে ভালো ফলাফল করছে। সাজেশন কোর্সে যুক্ত হতে এই নাম্বারে 250 টাকা আমাদেরকে বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমার সকল তথ্যগুলো দিবে, আমরা যুক্ত করে দিব তোমাদের কোর্সে। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন করে শীটগুলো কালেক্ট করতে পারো। 250 টাকা তুমি সব বিষয় শীট পাবা এবং এই শীটগুলো তুমি যদি কালেক্ট করো, ইনশাল্লাহ তোমার আর কোনো টেনশন করতে হবে না। এগুলো একটু ভালো করে পড়লেই হবে। আমাদের টিচার এই শীটগুলো বিভিন্ন শিক্ষকরা সলভ নিয়ে যাচ্ছে তাদের স্টুডেন্টদের পড়ানোর জন্য। সো আমার মনে হয় তোমরা শীটগুলো কালেক্ট করে পড়াশোনা করো, ইনশাল্লাহ সিকিউ এমসিকিউ তোমার সবগুলো বিষয় শীট একসাথে পাচ্ছ তোমরা, এবং সেগুলো পড়ে গেলে সে অনুযায়ী প্রিপারেশন নিতে পারলে আমার মনে হয় টেনশন করতে হবে না। এটা জাস্ট কষ্ট করে পড়ো। কি পড়বা তারা যা জানো না, মানে তুমি পড়ার জন্য রাজি কিন্তু কি পড়বো জানো না, বা কি পড়তে চাও প্রশ্ন নাই, তোমার কাছে সাজেশন নাই, তারা এই শীটগুলো সংগ্রহ করে। এক্স্যাক্টলি মূল বিষয়টা আর কি। আর 3 নম্বর যে বিষয়টা তোমাদের সাথে যেটা ঘুরতে পারে সেটা হচ্ছে যে অনেক নতুন নতুন নিয়ম কানুন। এর আগে 2000 নতুন শিক্ষামন্ত্রী আসার পরে মূলত এই হোসেনুল হক মিলন স্যার তিনি নকল
হবে না হেলিকপ্টার নিয়ে অনেক কথাবার্তা চলার কারণে পরবর্তীতে এই যে অনেক নতুন নতুন নিয়ম কানুন কিন্তু তোমরা এর আগে ফেস করো নাই, বাট এখন তোমাদের বেলায় আরো অনেক কিছু ফেস করতে হবে। এই যে 26-এ পরীক্ষা দিয়েছে ওদেরকে অনেক কিছু ফেস করতে হয়েছে, ওদের এইটা ওটা করলে ফেল, এক্সপেল, বহিষ্কার, নানান ধরনের হুমকি ধামকি এবং পরীক্ষার খাতায় কোনো প্রকার গ্রেস মার্ক না দেওয়া, শিক্ষকদেরকে আলাদাভাবে থ্রেট দেওয়া, অনেক কিছু হয়েছে। তোমাদের বেলায় কিন্তু এই জিনিসগুলো আর অনেক বেশি লেভেলের হবে। সো তোমাদের এইসব জিনিস অ্যাভয়েড করতে হলে তোমাকে প্রচুর পড়াশোনা করতে হবে। আশা করি আমি তোমাদেরকে পুরো পয়েন্ট অফ ভিউটা ক্লিয়ার করতে পেরেছি। তো আজকের মতো আমি তোমাদেরকে এইটুকুই বলবো, সুন্দর করে পড়াশোনা করো। তোমাদের পরীক্ষা এগিয়ে আনা হয়েছে, এটা তোমাদের জন্য অনেকটাই সমস্যাদায়ক এবং তারা বলেছে রুটিন পরিবর্তন করবে না। সো পড়াশোনার মাধ্যমে এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে তোমাকে, ঠিক আছে? আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। যারা কোর্সে জয়েন করতে চাও, ডিসক্রিপশন কমেন্টে যে নাম্বার, ওইখানে টাকা পাঠাও, আমাদেরকে হোয়াটসঅ্যাপে ওই নাম্বারে জানাবা, তোমাদের কোর্স লিঙ্ক দিয়ে দেবে তারা। সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।